ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে পটল, আলু, সয়াবিন একটা নারকেল দুধ দিয়ে মালাইকারি বানাবো। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকে রান্নাটা। এখন নিয়ে নিয়েছি এখানে 1 ভাগ মতন নারকেল নিয়েছি, এখানে 2টো বড় সাইজের আলু নিয়েছি, এখানে 4টা পটল নিয়েছি, এখানে 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। এই 3টা পদ্ধতি দিয়ে একটা রান্না বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি পটলটা একবার কেটে আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রথমে আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি। গোটা পটলটাকে আঁশ তো কেটে নিয়েছি, 2 সাইডে একটু কেটে নিলাম। তারপর এই সাইডে একটু একটু ছিদ্র করে দেবো সাইড সাইডে, দেখতে কত সুন্দর লাগবে। আমি 2 ভাগ করবো না। ছিদ্রটা দেখুন কত সুন্দর ছিদ্র হয়েছে। এপাশেও করে নিলাম সেইভাবে, 2 সাইডে এইভাবে ছিদ্র করে নিলাম। এই দেখুন, এই দেখুন কত সুন্দর লাগছে, পুরো পাতার কাটিং এসে গেছে। দেখুন লম্বা পিস করে নিচ্ছি। এই দেখুন আলুটাও এইভাবে লম্বা লম্বা পিস করে নিচ্ছি। এখানে পটল কাটা শেষ, এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কেটে নিয়েছি। এখন পরিষ্কার করে না কেটে নিলাম। এখন আমি নারকেলটা, শুকনো নারকেল 1 ভাগ হলে হয়ে যাবে, নারকেলটা কেটে নিচ্ছি, করে নিচ্ছি। শুকনো নারকেল নারকেলটা করে নিয়েছি, তুলে নিচ্ছি। চলো এবার রান্নাঘরে চলো। দেখে গেছে 1 বাটির মতন আমি 1 প্যাকেটের সয়াবিন নিয়ে নিয়েছি, এখানে নারকেল করা, এখানে মশলা করে নিয়েছি। চলুন প্রথমে গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। এখানে সয়াবিনে গরম জল দেওয়ার জন্য আর নারকেলে গরম জল দেওয়ার জন্য পরিমাণ মতন একটু জলটা দিয়ে দিলাম। এখানে উষ্ণ গরম জল হয়ে গেছে। এখন আমি এখানে নারকেল কিছুটা দিয়ে দেবো, দিলে দুধটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এখানে সয়াবিনও দিয়ে দেবো। এখানে অল্প গরম জল দিয়ে দিলাম দুধটা বার করার জন্য। এখানে সয়াবিনে একটু জল দিয়ে দিলাম, গরম জল, সিদ্ধ হয়ে যাবে। এখানে একটু স্বাদ মতন হলুদ গুঁড়ো, এখানে স্বাদ মতন নুন, কালারটাও আর নুনটা দিলে সিদ্ধর সময় নুনটা দিলে ভালোই হয়। এখানে পটল আলু ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম, পটল আলু ভাজার জন্য। এখন পটল আলুটা ভালো করে তো পরিষ্কার করে নিয়েছিলাম, আরও একবার জল দিয়ে পরিষ্কার করে নিলাম। এই দেখুন আলু লম্বা লম্বা আলু পিস কেটে দিচ্ছি। এখানে পটলটা দেখুন পুরো পাতার সাইজ এসে গেছে। 4টা আমি পটল নিয়েছি, গোটা পটল। এখানে স্বাদ মতন হলুদ গুঁড়ো আর নুন ভালো করে মাখাবো। মাখানোটা হয়ে গেছে। এখন আমার তেলটাও গরম হয়ে গেছে, এক এক করে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে
ঢাকনা দিয়ে দেবো। পুরো লাল লাল করে সবজি আলুটা ভালো করে ভেজে আনবো। আলুর মতন ঢাকনাটা দিয়ে এখানে সোয়াবিন যে ভিজিয়ে রেখেছিলাম পাত্রে ঢেলে দিলাম ভালো করে, এক সাইড করে দিলাম। এখন এখানে বেটে নিয়ে আসছি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে পিষে আনছি। এখন মিক্সিতে পিষে নিয়ে চলে এসেছি মশলাটা। এখন আমি সাইড করে দিলাম। এখন নারকেলের দুধটা বের করে নিচ্ছি, কেন গরম জলটা ঠান্ডা হয়ে গেছে, তাতে গরম জল দিয়েছিলাম তো দুধটা ভালো করে বার করার জন্য। এই দেখুন, ছাঁকনিটা এনে দুধটা বের করে নিই। একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখো, এইভাবে লাল লাল করে সবজিগুলো ভেজে নেব। এই দেখুন, পটলটার কি সুন্দর ছিদ্র করেছিলাম, দেখুন কালারটা এসছে। গোটা পটলে রাখলে খুবই ভালো হয়, খেতেও তো নরম। এই দেখুন, আর কিছুক্ষণ হলে হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন নারকেলটা চুপ করে দুধটা বের করে নিই। নারকেলটা পুরো শুকনো। এই দেখুন দুধটা, গরম জল দিলে দুধটা ভালো করে বেরিয়ে আসে, ঠান্ডা জলে এত দুধ বাড়ায় না। এই দেখুন, আর একবার করে নেব, ব্যাস একটু জল দিয়ে আর একবার করে নেব, তাতে আমার হয়ে যাবে। আর নেই, এই দেখুন গরম জল দিয়ে দিলে একেবারে হয়ে যায়। আর একটু দেখি বেড়ায় নাকি, এ আছে। হয়ে গেছে, দুধটা বের করে নিয়েছি। এখন আমি সোয়াবিনটাও ঠান্ডা হয়ে গেছে, আমি হাতের সাহায্যে জলটা বের করে দিচ্ছি। এই দেখুন, চুপড়ালে জলটা বের করে দেব। হাতের সাহায্যে আমি হালকা চাপ দিয়ে এই দেখুন জলটা বের করে নিচ্ছি। এই সোয়াবিনটা না, বড় সোয়াবিন দানাটা খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এই দেখুন, হলুদটা একটু দিয়েছিলাম, কালারটাও এসছে দেখুন কি সুন্দর। হলুদ আর নুন দিলে একটু গরম জলে খুবই ভালো হয়, সিদ্ধটা ভালোভাবে হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে ভাজাটা হয়েছে না দেখি, লাল লাল হয়ে গেছে। এখন আমি বের করে নিচ্ছি। এখন আমি বের করে নিয়েছি আলু আর পটলটা। এখানে অল্প কিছুটা স্বাদ মতো নুন আর অল্প হলুদ, একটু নাড়াচাড়া করে এই তেলে আমি ভেজে আনছি, সোয়াবিনটা ভেজে আনছি। দেখুন লাল লাল করে সোয়াবিনটা ভেজে আনছি। এখন সোয়াবিনটাও লাল লাল করে ভেজে নিয়েছি, বের করে আনছি। এই দেখুন, গ্যাসটা কমিয়ে দিলাম। এই দেখুন, আলু আর পটলের সঙ্গে সোয়াবিনটা বের করে নিলাম। সোয়াবিনটা বের করে নিয়েছি। এখন আমি মশলা করার জন্য তেলটা দিয়ে দিলাম কিছুটা। তেলটা গরম হয়ে গেছে, এখন চিনি আর কাঠ দিয়ে দিলাম। এলাচটা শেষ হয়ে গেছে, আপনারা চাইলে এলাচ লবঙ্গ দিতে পারেন। মশলাটা বের করে নিয়েছি, সেখানে ফোড়ন হতে হতে স্বাদ মতন হলুদ
আর নুন। এবার মশলাটা দিয়ে দেবো। এই দেবো, ফোড়নটা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। সঙ্গে হলুদ আর নুন দিয়ে দিলে আদার রসটা ঠেকরায় না, নাহলে তেলটা ঠেকরায়, প্রচণ্ড ঠেকরায়। এই দেখুন, ভালো করে মশলাটা কষিয়ে নেব। কিছুটা টমেটো কুচি রেখেছিলাম, দিয়ে দিলাম। একসঙ্গে বেটেছি, আর কিছুটা রেখেছিলাম, দিয়ে দিলাম। এরকম হালকা আঁচে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমার শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে ভালো করে মশলা একটু কষিয়ে নিয়েছি, অল্প বাটি দেওয়ার জলটা অল্প দিয়ে দিলাম। এখন আমি ভেজে রেখেছিলাম পটল, আলু, সয়াবিন ঢেলে দিলাম। এরকম নাড়াচাড়া করতে করতে সিদ্ধ, ভাজার সঙ্গে আলুও সিদ্ধ হয়ে গেছে। সামান্য নারকেল দুধ দিয়ে 5-10 মিনিট ফুটে আনলে হয়ে যাবে। কত সহজে জলদি আপনারা এইভাবে রান্না করুন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি নারকেল দুধটা ঢেলে দেব। এই দেখুন, নারকেল দুধটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট ফুটে এলে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দেব, আর সোয়াবিনের একটা মশলা দিয়ে দেব। এই দেখুন, ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এতে সোয়াবিনের মশলাটা দিয়ে দিচ্ছি, কিছুটা কেটে নিলাম। এই মশলাটা দিলে খুবই ভালো হয়। অল্প অল্প ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই দেখুন, 5 মিনিট মতন ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা খুলে এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন জাস্ট। এখন আমি বের করে নিচ্ছি, বাটি নিচ্ছি। একখানা পটল নিলাম, আলু আর সয়াবিন নিয়ে খেয়ে বলছি কেমন হয়েছে। বসে পড়েছি, রান্নাবান্না করে চলে এলাম। এই দেখুন, আজকে পটল আলু সয়াবিন তরকারি খেয়ে বলছি কেমন হয়েছে। ভাতটা বানালাম, আলুটা কীভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন। সয়াবিনটা খেয়ে বলছি বুঝে বাবু, পটলটা কী করে বার করবো। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর খেতে তো খুবই ভালো লাগছে। আপনারা এরকম খান বানিয়ে। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।